বৈষ্ণব যদি কৃপা করো, ওগো বৈষ্ণব যদি কৃপা করো, এই খোকা উঠে আয়, উঠে আয় আমার কাছে। যা জীবনে কেউ কোনোদিন চায়নি তুই তা আমার কাছে আয় চাইলি। বল তোকে আমি আমার মধ্যে যা গৌর ভাব আছে, গৌর প্রেম আছে, গৌর প্রীতি ভালোবাসা আছে, আজ আমি সমস্ত কিছু তোকে দিয়ে দেব। আয় আমার বক্ষে আয়, একবার তুই আমার বক্ষে আয়। এই বলে দুইজনা দুইজনকে আলিঙ্গন দিয়েছে। আর যখনই একজন বৈষ্ণব একজন ভক্তকে আলিঙ্গন দেয়, সঙ্গে সঙ্গে তার মধ্যে যতটা ভাব ভক্তি আছে সব উজাড় হয়ে চলে যায়। বলে জড়ায়ে ধরেছে, জড়ায়ে ধরেছে, আজ জড়ায়ে ধরেছে, জড়ায়ে ধরেছে, তাদের নয়ন জলে বুক ভেসে যায়। আজ জড়ায়ে ধরেছে, আজ নয়ন জলে বুক ভেসে যায়। জড়ায়ে ধরেছে, বলে ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, তাদের নয়ন জলে ভেসে যায়, ভেসে যায়। আজ ভেসে যায়, ভেসে যায়, ওই না গৌর প্রাণ গৌর বলে ভেসে যায়, ভেসে যায়। ওই না গৌর প্রাণ গৌর বলে ভেসে যায়, ভেসে যায়। তাদের ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়। সদ্য গৌর ভক্ত মন্ডলের সাধুগুরু বৈষ্ণবগণ, আজ ভক্ত যখন জড়িয়ে ধরেছে, নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে, বলে তুমি তো আমায় গৌর প্রেম দিলে, গৌর ভাব দিলে, ভক্তি দিলে, তুমি আমায় বলে দাও আমি কোথায় গেলে গৌর পাবো। বলে বাবা তা তো আমি বলতে পারবো না, তবে এক কাজ কর, তুই এই সুরধ্বনির ধার বেয়ে চলে যা, সুরধ্বনির ধার বেয়ে চলে যাবি। এতক্ষণে হয়তো ওই ভক্তরা কীর্তন সমাপ্ত করে গঙ্গার স্নানে আসছে। ওদের মধ্যে দেখবি একজন দাদার সঙ্গে তিলক মার্জিত, মস্তক মুন্ডিত, অতীব সুন্দর দর্শনধারী। যাবি, তবে তার সামনে দিয়ে যাবি না, পেছন দিয়ে গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরবি। দেখবি তোকে কৃপা করলেও করে দেবে, তোকে কৃপা করে দেবে। যা, তার চরণ দুখানা পেছন দিয়ে গিয়ে ধর। তাই ভক্ত দেখছে ওই সমস্ত সাধু বৈষ্ণবরা স্নান করতে আসছে, তাই পিছন থেকে গাছের আড়ালে লুকিয়ে আছে। যখন সবাই চলে যাবে পিছন থেকে গিয়ে পাটা ধরবে। ওগো দয়াময়, ওগো প্রাণনাথ,
একবার আসি দর্শন একবার আসি ওই আসছে না একদল সাধু, হ্যাঁ ওই তো ওই একদল সাধু আসছে, ওদের মধ্যে ওই তো একজন সর্বসুন্দরমান সাধু আসছে। দর্শন করলে মনের শান্তি আসে। হ্যাঁ হ্যাঁ, দাদার সঙ্গে তিলক মার্জিত করা, মস্তক মণ্ডিত করা। আমি পিছন থেকে গিয়ে ধরবো। ধীরে ধীরে গিয়েছে, গিয়ে পিছন থেকে গিয়ে চরণ দুখানা জড়িয়ে। এই এই কে তুই? ছাড় ছাড় আমার কথা। ভক্ত কোনো কথা বলছেন, চরণ দুখানা জড়িয়ে ধরে আছে। আরে ছাড় পাছা, কোনো কথা বলছে না। আরে সামনে আয়, তাও আসছে না, কথা বলছে না। তখন বৈষ্ণব বলছে, আরে তুই পিছন থেকে চোরের মতো আমার পা দুটো ধরে আছিস। এইবার কিন্তু কথা খুলেছে, বলে কি বললে? আমি চোর? আমি চোর? মনে নেই তোমার? ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে এই নবদ্বীপে এনে তোমায় নেড়া করে দিয়েছে, চৈতন্য রাখিয়েছে, তবুও তোমার মনে নেই? আমাকে বলছে চোর? এই কথা যখনই বলেছে বৈষ্ণব চমকে উঠেছে। এই তুই কি বললি? আমি যে ভগবানের গরু চুরি করেছিলাম তুই কেমন করে জানলি? তোর নাম কি? বলে আমার নাম বাসুদেব দত্ত। বাসু দত্ত? তোর বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। হ্যাঁ গো, তা আমার কাছে কি জন্য এসেছিস সেটা বল। বলে আগে বলো তুমি দেবে তো? বলে যা চাইবি আমি সব দিয়ে দেবো, শুধু বল কি নিবি, আর গরু চুরির কথা কাউকে বলবি না। আমায় কথা দে, তাহলে আমি তোকে দেব। বলে বেশ, কথা দিলাম, আমি তোকে কথা দিলাম, আমি তোকে দেব, তুই যা চাইবি দেব। বল তুই কি চাস? বলি বল। বলে শ্রী গৌরাঙ্গ তোমার, ওগো তুমি দিতে পারো, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। তুমি দিতে পারো, শক্তি আছে, ওগো শ্রী গৌরাঙ্গ তোমার, তুমি দিতে পারো, দিতে পারো, তোমারই শক্তি আছে। ওগো শ্রী গৌরাঙ্গ তোমার, তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। ওগো বৈষ্ণব ঠাকুর, ও
পড়ে আছি তব পা বলে গো বৈষ্ণব তুমি কৃপা করো তুমি আমায় কোথায় গেলে গৌর পাবো তুমি কৃপা করো আমি কোথায় গেলে গৌর পাবো কৃপা করো কোথায় আমার এই বাসনা পূর্ণ কর